বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দলীয় লোকজন ব্যতীত সাধারণ জনগণকে কোনো নিয়োগ দেয়নি। ক্ষমতা দখল করে রাখতে এই নিয়োগপ্রাপ্তরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ ভেবেছে দলীয় লোকদের নিয়োগ দিলে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে, কিন্তু এদেশের জনগণ সেটা মেনে নেয়নি। জনগণ আওয়ামী লীগকে বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করেছে। এখন অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা। শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে শহীদ হতে হলেও ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা রক্ষা করা হবে। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগে সংস্কার পরে নির্বাচন, ছাত্র জনতার অঙ্গীকার, কিন্তু কেউ কেউ সংস্কারের আগে নির্বাচনের জন্য লাফালাফি করছে। যত লাফালাফি করা হোক না কেন, সংস্কারের আগে নির্বাচন দেওয়া যাবে না। ছাত্র জনতা ক্ষমতার পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দেয়নি। ছাত্র জনতা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে জীবন ও রক্ত দিয়েছে। তাই সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না। তিনি আরও বলেন, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য থেকে মুক্ত হতে স্বাধীনতা যুদ্ধ করেছে, কিন্তু বিগত ৫৩ বছরেও স্বাধীন দেশ বৈষম্যমুক্ত ছিল না। স্বাধীনতার মাত্র ২ বছরের মাথায় বাবা কাম করেছে বাকশাল, আর সেই ধারায় মেয়ে কাম করেছে ফ্যাসিবাদ। মানুষের ভুল হয় বলেই মানুষের তৈরি আইনেও ভুল রয়েছে, যার কারণে মানুষের তৈরি আইনে শান্তি আসে না এবং আসবে না। শান্তির প্রয়োজন হলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। শেখ মুজিব সোনার দেশ চেয়েছে, কিন্তু সোনার মানুষ বানায়নি। চোর ডাকাতের দল বলেই নিজে আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্বোধন করেছে। সেই চোর ডাকাতের দল দিয়ে সোনার দেশ গঠন সম্ভব হয়নি, হবেও না। বাংলাদেশ জামায়াত ইসলামী আগে সোনার মানুষ তৈরির কাজ করছে, এবার সোনার দেশ গঠনে কাজ করতে চাই। জনগণ যদি সেই সুযোগ দেয়, তবে জামায়াত ইসলামীর নেতৃত্বে সোনার বাংলা গঠন করা হবে, যেখানে কোনো বৈষম্য, বিভেদ, হিংসা, জুলুম, নির্যাতন, বিচারহীনতার সংস্কৃতি থাকবে না। তাই জামায়াত ইসলামীর নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য জনমত গঠন করতে তিনি আহ্বান জানান। প্রসঙ্গত, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহজাহানপুর পূর্ব থানা আমির মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হিলাল উদ্দিন, কেন্দ্রীয় পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য মতিঝিল শাহজাহানপুর জনপরিচালক সৈয়দ সিরাজুল হক। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত ১৫ বছর ডিসেম্বর মাস ছিল জুলুম ও নির্যাতনের মাস। এক ব্যক্তির রেকর্ড করা বক্তব্য শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে গেছে। ওই ব্যক্তির কথা ধরেই বলবো, তুমি রিয়েলিটি মেনে নাও। যে দেশে বসে বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, সেই দেশকেও বলবো রিয়েলিটি মেনে নিতে। বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দিয়ে ১৮ কোটি মানুষের হৃদয়ে আগুন দেওয়া হয়েছে। এই আগুন বাংলাদেশের পতাকা পুড়ে ভারত নিজেদের কপাল নিজেরাই পুড়েছে। বাংলাদেশের হাইকমিশন কার্যালয় ভেঙে তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক ভেঙেছে। বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। ৫ আগস্টের আগে বাংলাদেশ আর ৫ আগস্ট পরের বাংলাদেশ এক নয়। এখন সময় হচ্ছে জাতি হিসেবে নিজেদের জাতিসত্তার পরিচয় তুলে ধরা, নিজেদের অস্তিত্ব জানান দেওয়া। যারা বাংলাদেশের দিকে চোখ রাঙাবে, বাংলাদেশের ১৮ কোটি জনগণ একত্রে তাদের দিকে চোখ রাঙাবে। তারা চেয়েছে বাংলাদেশের জাতীয় ঐক্য বিনষ্ট করতে, কিন্তু তাদের চক্রান্তের কারণে আমাদের ঐক্য আরও বেশি মজবুত হয়েছে।